শিবগড় রাজ্যে রাজপরিবারের একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রথা ছিল। কুলদেবীকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি বছর রাজপুত্র একজন কুমারী কন্যাকে বিয়ে করতেন এবং 1 বছর পর দেবীর মন্দিরে তাকে বলি দেওয়া হতো। এই প্রথা এখনো রাখা হয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। কেউ কখনো প্রশ্ন তোলার সাহস করেনি। কেউ কেউ বলেন এই প্রথা আসলে দেবীকে খুশি করার জন্য হয়। মন্দিরের প্রধান পুরোহিত প্রায় 150 বছর বেঁচে আছেন এক অদ্ভুত শক্তির দ্বারা। কানাঘুষোয় শোনা যায় বলির পর তিনি সেই শবদেহের উপর বসে তন্ত্র সাধনা করেন এবং তাতে প্রতি বছর তার বয়স কমে যায় এবং তিনি তারুণ্যের শক্তি লাভ করেন এবং ক্রমে তিনি আরো বেশি করে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠছেন। যে কাউকে পুরোপুরি নিজের বশীভূত করে যে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি। রাজার অর্জুন পরাক্রমী হলেও রাজপুরোহিত দ্বারা সম্মোহিত। রাজ্যবাসীদের জানানো হয়েছিল বলি বন্ধ হলে দেবী ক্রুদ্ধ হবেন এবং রাজ্যে দুর্ভিক্ষ, মহামারী এবং যুদ্ধের শিকার হবে। রাজ্যবাসীর মনে এই প্রথা নিয়ে ভয় থাকলেও তারা নিজেদের ভাগ্য মেনে নিয়েছিল। প্রতি বছর এক পরিবার তাদের মেয়েকে রাজপরিবারে বলির পাত্র হিসেবে উৎসর্গ করত। মনে মনে জানত তারা আর কখনো তাকে দেখতে পাবে না। এই ভয়ের চক্রেই তারা চুপ ছিল। শিবগড় রাজ্যের প্রান্তে এক ছোট গ্রামে থাকত মায়া, এক চাষির কন্যা। মায়া ছিল অপরূপা সুন্দরী, তবে তার রূপের চেয়েও বেশি মানুষকে মুগ্ধ করত তার বুদ্ধি আর সাহস। সে মেয়েদের পড়াশোনা শেখাতো, গ্রামের লোকেদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করত। কিন্তু মায়ার এই শক্তি এবং সৌন্দর্যই একদিন তার জীবনকে অন্ধকারে ঠেলে দিল। একদিন রাজার দরবার থেকে বার্তা এলো মায়াকে রাজপুত্র অর্জুনের দ্বাদশ স্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। এই সংবাদ শুনে মায়ের পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সবাই জানতো এই বিয়ে মানে 1 বছরের পর মায়ের মৃত্যু। মায়া প্রথমে বিয়েতে রাজি হয়নি। সে বলেছিল, আমি এমন প্রথার অংশ হতে পারবো না যেখানে নারীদের জীবন দেবীর নামে উৎসর্গ করা হয়। কিন্তু সেই রাতেই মায়া এক অলৌকিক স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল দেবী মূর্তি থেকে আলো ঝলসে উঠছে। দেবী নিজে এসে মায়াকে বলেন, মায়া, আমি তোমার মধ্যে আছি, তুমি আমার অংশ। এই প্রথা শেষ করার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। রাজপুত্রকে বিয়ে করো এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। মায়া সকালে ঘুম থেকে উঠে বুঝল তার জীবন সাধারণ নয়। দেবী তাকে একটি দায়িত্ব দিয়েছেন। সে ভয়কে জয় করার শপথ নিল। মায়া বিয়ের পর যখন রাজপ্রাসাদে প্রবেশ করল, তার হৃদয় ভয়ে কাঁপছিল। রাজপ্রাসাদের প্রতিটি প্রাচীর যেন রক্তমাখা গল্প বলছিল। রাজপুত্র অর্জুনকে দেখে মায়ের প্রথম অনুভূতি ছিল ঘৃণা। অর্জুন দেখতে সুদর্শন হলেও তার চোখে ছিল এক ধরনের ক্লান্তি এবং বিষণ্ণতা। মায়া তাকে প্রথমেই বলল, তুমি জানো আমি 1 বছরের মধ্যে বলি হব, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে? অর্জুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এটাই প্রথা, আমি কিছু করতে পারবো না। মায়ের মনে হলো অর্জুন একজন দুর্বল এবং কাপুরুষ ব্যক্তি, যে নিজের স্ত্রীকেও রক্ষা করতে জানে না। সে নিজেই এই প্রথার অবসান ঘটাবে। বিয়ের পর মায়া ধীরে ধীরে রাজপ্রাসাদের পরিবেশ বুঝতে শুরু করলো। সে দেখলো পুরোহিতরা দেবীর নামে সবাইকে ভয় দেখিয়ে শাসন করছে। রাজপরিবারের কেউই প্রথার বিরুদ্ধে কথা বলার সাহস করেনি। এক রাতে সুযোগ বুঝে হাতে একটা মশাল নিয়ে মায়া গোপনে মন্দিরে প্রবেশ করল। মন্দির ছিল গভীর অন্ধকারে ঢাকা। খুঁজতে খুঁজতে অবশেষে মায়া মন্দিরের নিচে এক গোপন কক্ষে পৌঁছালো। সেখানে সে আবিষ্কার করলো রক্তমাখা বলির কক্ষ। সেই কক্ষের দেওয়ালে প্রাচীন পাণ্ডুলিপি রাখা ছিল। মায়া পাণ্ডুলিপি পড়ে বুঝতে পারল দেবীর নামে এই বলি প্রথা একসময় পুরোহিতরা তৈরি করেছিল। দেবী কখনো রক্ত চাননি। মায়া তখনই স্থির করল এই প্রথার গোপন সত্য সে রাজ্যের মানুষকে সামনে প্রকাশ করবে। অর্জুনকে সে গোপন পাণ্ডুলিপি, যেটা সে লুকিয়ে মন্দির থেকে নিয়ে এসেছিল, তা পড়ে শোনালো। এতদিনের বিশ্বাস, রাজপরিবারের প্রধান পুরোহিতের প্রতি আস্থা এক লহমায় ভেঙে যাওয়াতে রাজা মানসিকভাবে আঘাত পেলেন খানিক। মায়ার সাহসকে মনে মনে কুর্নিশ জানালেন। অর্জুন প্রথমে মায়ের প্রতি কোনো টান অনুভবই করেনি,
কিন্তু মায়ার দৃঢ়তা এবং সততা দেখে এবার তিনি মুগ্ধ হতে লাগলেন। একদিন মায়া অর্জুনকে বলল, তুমি কি জানো তুমি রাজপুত্র হলেও কতটা দুর্বল? তুমি যদি সাহস দেখাও তবে এই প্রথা বন্ধ হতে পারে। অর্জুন মায়ের কথায় প্রথমে অবাক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল মায়া তো ঠিকই বলছে। তার নিজের মনে যে ভয় সেটাই তাকে এতদিন বিছিয়ে রেখেছে। কিন্তু অদ্ভুত এক কারণে রাজা কোনো পদক্ষেপই নিতে পারতেন না, কারণ তিনি সম্মোহিত। রাজা অর্জুন এবার মনে প্রাণে চাইতে লাগলেন এই প্রথা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু তিনি রাজা, আপাত দৃষ্টিতে মনে না হলেও তারও অনেক সীমাবদ্ধতা আছে। উপযুক্ত আরো কিছু প্রমাণ এবার তিনি নিজে মন্দিরে গিয়ে খুঁজবেন বলে ঠিক করলেন। তিনি নিশ্চিত আরো এমন অনেক প্রাচীন গ্রন্থ মন্দিরে আছে যা অনেক বেশি সহজ করে দেবে রাজ্যবাসীর কাছে এই ঘোষণা। কিন্তু সবটাই করতে হবে প্রধান পুরোহিতের অগোচরে। রাজা অর্জুন পরাক্রমী রাজা হলেও পুরোহিত তন্ত্রবিদ্যা ও পিশাচবিদ্যায় পারদর্শী তা তিনি জানেন। তিনি চাইলে তার শক্তি প্রয়োগে রাজাকে আবার বশীভূত করে নিতে পারেন অনায়াসে। রাজা আর মায়া একসঙ্গে এক রাত্রিতে মন্দিরে সকলের অগোচরে প্রবেশ করে এবং অনেক খোঁজে বেশ কিছু পুঁথি এবং পুরোহিতের তন্ত্রবিদ্যার শক্তি যা শাসে অপপ্রয়োগ করে তা লাঘবের উপায় লেখা আছে। রাজা ও রানী স্বয়ং এই মন্দিরে গভীর উদ্দেশ্যে আনাগোনা প্রধান পুরোহিত বুঝতে পারেন এবং ষড়যন্ত্র রচনা করতে থাকেন রানীর বিরুদ্ধে, কারণ তিনি জানেন রানীর মধ্যে যে অদম্য শক্তি আছে তা দিয়ে যে কোনো দিন তিনি প্রধান পুরোহিতের বিরুদ্ধে যে কোনো ঘটনা ঘটাতে পারেন। এতদিন তিনি রাজাকে যেভাবে সম্মোহিত করে রেখেছিলেন, রানীর সহচর্যে আসার পর সে সম্মোহন আর কাজ করছেন না, সেটা বুঝতে পারে রাজপুরোহিত। ষড়যন্ত্র রচনা করে তিনি নির্দিষ্ট সময়কালের আগেই অজুহাত তৈরি করে রাজাকে নির্দেশ দেন মায়া এই রাজ্যের প্রজাদের এবং স্বয়ং রাজার জন্য অশুভ। তাই দেবী তাকে স্বপ্নাদেশ দিয়েছেন রানীকে আগামীকাল গোধূলি বেলায় বলি দেওয়ার জন্য। তাতে দেবী তুষ্ট হবেন এবং রাজ্যকে সদা সর্বদা রক্ষা করবেন। রাজার হৃদয় ভারাক্রান্ত হল। তিনি পুঁথিগুলো উদ্ধার করলেও এই পুঁথি অত্যন্ত জটিল এবং দুর্বোধ্য ভাষায় লেখা হওয়ায় তিনি এখনো তা বুঝে উঠতে পারেননি। রাজা গভীর টান ও ভালোবাসা অনুভব করেন রানী মায়ের প্রতি, যা তিনি আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও রানীর প্রতি অনুভব করেননি। তিনি কিছুতেই মায়াকে হারাতে চান না, কিন্তু তিনি নিরুপায়। মায়াকে যখন বলির জন্য প্রস্তুত করা হলো, তার পরনে সাদা লাল শাড়ি, গলায় জবার মালা, কপালে রক্তচন্দন। রাজার হৃদয় তার প্রাণপ্রিয় রানীকে এই বেশে দেখে ভেঙে টুকরো হয়ে যেতে লাগলো। রাজা প্রহর গুনলেন না, বরং সময়কে থামিয়ে দিতে চাইলেন। বলির সময় চলে এলো এবং সমস্ত উপাচার শেষ হলো। এখনই বলি হবেন রানী মায়া। সে নিরুত্তাপ, ভাবলে হীন চোখমুখ। পুরোহিতের নির্দেশে খড়গ তোলা হলো। দেবী মূর্তি থেকে হঠাৎ এক তীব্র আলো বের হলো এবং মন্দির কেঁপে উঠল। বলি দিতে যাওয়ার প্রাক মুহূর্তে মায়া হঠাৎ এক ভয়াল দেবী রূপে রূপান্তরিত হলো। পুরোহিতরা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারল না। দেবীর এই ভয়াল রূপ দেখে সবাই ত্রাহি ত্রাহি রব করতে থাকলো। মায়া সেই দেবী রূপেই হুঙ্কার দিয়ে খড়গ হাতে বলল, এই পৃথিবীর প্রতিটা প্রাণী, পশু, কীট তথা মনুষ্য আমার থেকে সৃষ্ট। দুষ্ট পাপী, তোর এই পাপের কাজের জন্য তোকে ফল ভুগতেই হবে। আমি আজই তোর বিনাশ করব। দেবীর খড়গ এসে প্রধান পুরোহিতের গলায় পড়ে এবং সে মন্দির প্রাঙ্গণে নিথর ভাবে পড়ে যায়। মায়ের মানব দেহ লুটিয়ে পড়ে। এরপর থেকে বন্ধ হয়ে যায় ভয়াল প্রথা। প্রজারা সব ধন্য ধন্য করে মায়ের পায়ে লুটিয়ে প্রণাম করে। সেদিনের মন্দির প্রাঙ্গণে তার দেবী রূপ ধারণ করার মুহূর্ত মনে পড়ে না মায়ার। তবু সে জানে এই রাজ্যের প্রজা এবং রাজাকে সে যে কোনো বিপদ থেকে প্রাণপণ শক্তি দিয়ে বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ। কেমন লাগলো অন্যায়ের বিরুদ্ধে নারী শক্তি জাগরণের এই গল্পটি? কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।